ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ইংলিশে কথা বলতে গেলে এই যে বেসিক ক্লাস, এই বেসিক ক্লাসগুলোর ওপর তোমাদের বেশি জোর দিতে হবে। ঠিক আছে, আজ আমি তোমাদের এখানে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোকে আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করে দেখাবো। ঠিক আছে, তোমরা এই ক্লাসটা ভালোভাবে দেখবে। আমি এর আগের ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, এই যে এই টেন্সগুলোর বাক্যগুলিকে কিভাবে নেগেটিভ নেগেটিভ করতে হয় দেখিয়েছি। তোমরা যারা ওটা দেখোনি ওটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, তোমরা ওই প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক আমার এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে যে বাক্যগুলো আছে এগুলো সব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কন্টিনিউয়াস টেন্স কাকে বলে দেখো, অতীতে কোনো একটা কাজ চলছিল বা ঘটছিল যদি বোঝায় ওটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, যেমন আমি লিখছিলাম, আমি পড়ছিলাম, আমি খাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, এই বাক্যগুলো। বৃষ্টি হচ্ছিল, সে আমাকে ডাকছিল, আমি বই পড়ছিলাম, এই বাক্যগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এই যে স্ট্রাকচার এটাকে তোমরা দেখে নাও। এখানে কি দেওয়া আছে? সাবজেক্ট, তাই না? তারপর কি আছে? অজয়ার। তারপর কি আছে? ভার্বের সাথে আইএনজি যোগ। তারপর কি আছে? অবজেক্ট, তাই না? তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট, অজয়ার, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, তোমাদের এই যে এই স্ট্রাকচারটা আছে এটাকে তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো এখানে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোকে একবার আমি পড়ে নিচ্ছি। আমি পড়ছিলাম, আমরা খাচ্ছিলাম, তুমি ডাকছিলে, সে খেলছিল, তারা লিখছিল, রাজু শিখছিল, রাজু ও রহিম যাচ্ছিল, আমার বাবা ডাকছিলেন, আমার মা রান্না করছিলেন, আমার বন্ধু সাঁতার কাটছিল, জেলেরা মাছ ধরছিল, শিক্ষক শেখাচ্ছিলেন, মেয়েরা নাচছিল, ছেলেরা টিভি দেখছিল। তো এখানে এই বাক্যগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বাক্যগুলোকে আমি নেগেটিভ নেগেটিভ করে দেখাবো। ঠিক আছে, দেখো তোমাদের ইংলিশে কথা বলতে গেলে এই বেসিক ক্লাসগুলোর ওপর বেশি জোর দিতে হবে, তাহলে তোমরা ইংলিশে কথা বলতে পারবে। বুঝতে পেরেছো? এবার দেখো প্রথম যে বাক্যটা আছে, আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। নেগেটিভ করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে কিভাবে করতে হয়? ওখানে দেখবে সাবজেক্টে পরে অজয়ার থাকে, নেগেটিভ করতে গেলে আমরা কী করবো? অজয়ারের পরে নট লিখে দেবো। বুঝতে পেরেছো? তাহলে কী হবে? আমি পড়ছিলাম না, আই ওয়াজ নট রিডিং। ইন্টারোগেটিভ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে অজয়ারগুলো সাবজেক্টের আগে হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কী হবে? অজয় রিডিং, আমি কি পড়ছিলাম। বুঝতে পেরেছো? তারপরে দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ, তাই না? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে গেলে অজয়ারগুলো সাবজেক্টের আগে হয়ে যাবে। ঠিক আছে, তারপর হবে সাবজেক্ট হবে, তারপর হবে নট। বুঝতে পেরেছো? যেমন দেখো অজয় নট রিডিং, আমি কি পড়ছিলাম না। বুঝতে পেরেছো? এইভাবে তোমাদের করতে হবে। এই যে বেসিক ক্লাসগুলোর উপর তোমাদের বেশি জোর দিতে হবে, তাহলে তোমরা ইংলিশে কথা বলতে পারবে। ঠিক আছে, ছোট ছোট বাক্য তোমরা আগে গঠন করবে, তারপরে ওই বাক্যগুলোকে তোমরা বড় করার চেষ্টা করবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো আমরা খাচ্ছিলাম, উই ওয়ার ইটিং, আমরা খাচ্ছিলাম না, উই ওয়ার নট ইটিং। আমরা কি খাচ্ছিলাম? ওয়ার উই ইটিং। আমরা কি খাচ্ছিলাম না? ওয়ার উই নট ইটিং। বুঝতে পেরেছে? দেখো যে বাক্যে সাবজেক্ট নাউন থাকবে, নাউনের আগে হয়ে যাবে অজ নট বা ওয়ার নট। বুঝতে পেরেছে? যে বাক্যে সাবজেক্ট প্রোনাউন থাকবে, প্রোনাউনের আগে হবে অজ বা ওয়ার, প্রোনাউনের পরে হবে নট। কোন বাক্যের ক্ষেত্রে? ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যের ক্ষেত্রে। বুঝতে পেরেছে? তারপরে দেখো ছিলে, ইউ ওয়ার কলিং, তুমি ডাকছিলে না, ইউ ওয়ার নট কলিং। তুমি কি ডাকছিলে? ওয়ার ইউ কলিং। তুমি কি ডাকছিলে না? ওয়ার ইউ নট কলিং। বুঝতে পেরেছো? তারপরে দেখো সে খেলছিল, হি ওয়াজ প্লেয়িং, সে খেলছিল না, হি ওয়াজ নট প্লেয়িং। সে কি খেলছিল? ওয়াজ হি প্লেয়িং। সে কি খেলছিল না? ওয়াজ হি নট প্লেয়িং। ওকে, তারা লিখছিল, দে ওয়ার রাইটিং, তারা লিখছিল না, দে ওয়ার নট রাইটিং। তারা কি লিখছিল? ওয়ার দে রাইটিং। তারা কি লিখছিল না? ওয়ার দে নট রাইটিং।
রাজু ফিক্স ছিল, রাজু রাজু ওয়াজ লার্নিং, রাজু ফিক্স ছিল না, রাজু ওয়াজ নট লার্নিং, রাজু কি ফিক্স ছিল, ওয়াজ রাজু লার্নিং, রাজু কি ফিক্স ছিল না, ওয়াজ নট রাজু লার্নিং, কোশ্চেন মার্ক। ওকে, দেখো এখানে যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা নাউন আছে, নাউন বলেই তোমার ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যের ক্ষেত্রে ওয়াজ নটটা সাবজেক্টের আগে হয়েছে, ঠিক আছে। বাকিগুলো দেখো প্রোনাউন ছিল, তো ওখানে ওয়াজ ওয়ারগুলো সাবজেক্টের আগে হয়েছিল, তারপরে সাবজেক্ট হয়েছিল, তারপরে কি হয়েছিল, নট হয়েছিল, তাই না। কিন্তু এখানে এটা নাউন আছে, বুঝতে পেরেছো। রাজু ও রহিম যাচ্ছিল, রাজু অ্যান্ড রহিম ওয়ার গোয়িং, রাজু এবং রহিম যাচ্ছিল না, রাজু অ্যান্ড রহিম ওয়ার নট গোয়িং, রাজু এবং রহিম কি যাচ্ছিল, ওয়ার রাজু অ্যান্ড রহিম গোয়িং, রাজু এবং রহিম কি যাচ্ছিল না, ওয়ার নট রাজু অ্যান্ড রহিম গোয়িং, বুঝতে পেরেছো। তারপরে দেখো আমার বাবা ডাকছিলেন, মাই ফাদার ওয়াজ কলিং, আমার বাবা ডাকছিলেন না, মাই ফাদার ওয়াজ নট কলিং, আমার বাবা কি ডাকছিলেন, ওয়াজ মাই ফাদার কলিং, আমার বাবা কি ডাকছিলেন না, ওয়াজ নট মাই ফাদার কলিং। ওকে, তারপর দেখো আমার মা রান্না করছিলেন, মাই মাদার ওয়াজ কুকিং, আমার মা রান্না করছিলেন না, মাই মাদার ওয়াজ নট কুকিং, আমার মা কি রান্না করছিলেন, ওয়াজ মাই মাদার কুকিং, মা কি রান্না করছিলেন না, ওয়াজ নট মাই মাদার কুকিং, বুঝতে পেরেছো। তারপরে দেখো আমার বন্ধু সাঁতার কাটছিল, ওয়াজ সুইমিং, আমার বন্ধু সাঁতার কাটছিল না, মাই ফ্রেন্ড ওয়াজ নট সুইমিং, আমার বন্ধু কি সাঁতার কাটছিল, ওয়াজ মাই ফ্রেন্ড সুইমিং, আমার বন্ধু কি সাঁতার কাটছিল না, ওয়াজ নট মাই ফ্রেন্ড সুইমিং, বুঝতে পেরেছো। জেলেরা মাছ ধরছিল, দ্য ফিশারম্যান ওয়ার ক্যাচিং ফিশ, জেলেরা মাছ ধরছিল না, দ্য ফিশারম্যান ওয়ার নট ক্যাচিং ফিশ, জেলেরা কি মাছ ধরছিল, ওয়ার দ্য ফিশারম্যান ক্যাচিং ফিশ, বুঝতে পেরেছো। জেলেরা কি মাছ ধরছিল না, ওয়ার নট দ্য ফিশারম্যান ক্যাচিং ফিশ, বুঝতে পেরেছো। তারপরে দেখো শিক্ষক শিক্ষক শিখাচ্ছিলেন, টিচার ওয়াজ টিচিং, শিক্ষক শিখাচ্ছিলেন না, টিচার ওয়াজ নট টিচিং, শিক্ষক কি শিখাচ্ছিলেন, ওয়াজ টিচার টিচিং, শিক্ষক কি শিখাচ্ছিলেন না, ওয়াজ নট টিচার টিচিং। তারপর দেখো মেয়েরা নাচছিল, দ্য গার্লস ওয়ার ড্যান্সিং, মেয়েরা নাচছিল না, দ্য গার্লস ওয়ার নট ড্যান্সিং, মেয়েরা কি নাচছিল, ওয়ার দ্য গার্লস ড্যান্সিং, মেয়েরা কি নাচছিল না, ওয়ার নট দ্য গার্লস ড্যান্সিং, কোশ্চেন মার্ক। ওকে, তারপর দেখো ছেলেরা টিভি দেখছিল, দ্য বয়েজ ওয়ার ওয়াচিং টিভি, ছেলেরা টিভি দেখছিল না, দ্য বয়েজ ওয়ার নট ওয়াচিং টিভি, ছেলেরা কি টিভি দেখছিল, ওয়ার দ্য বয়েজ ওয়াচিং টিভি, ছেলেরা কি টিভি দেখছিল না, ওয়ার নট দ্য বয়েজ ওয়াচিং টিভি, বুঝতে পেরেছো। আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যকে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হয় শিখালাম, ঠিক আছে। আমি এর পরের ক্লাসে তোমাদের পাস্ট পারফেক্টের বাক্যকে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হয় দেখাবো, ঠিক আছে। তোমরা যারা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট এই ক্লাসগুলো দেখোনি, তোমরা আগে ওগুলো দেখে নেবে, তাহলে তোমরা এটা খুব সহজেই বুঝতে পারবে। এবং এই ক্লাসগুলো তোমরা যদি পরপর দেখো, তোমরা ইংলিশে খুব সহজেই কথা বলতে পারবে, ঠিক আছে।